আসসালামু আলাইকুম। দক্ষিণ কোরিয়া থেকে রাকিবুল ইসলাম রিপন। অনেক দিন থেকেই রুই মাছ বোনা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সেটা করতে পারতেছিলাম না। তো আজকে ডিউটি থেকে এসেই রুই মাছ বোনা করার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম। তো ফ্রিজ থেকে কয়েক টুকরা রুই মাছ বের করে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুইয়া নিয়ে নিছি। আর এখন একটু তেল দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, তারপরে একটু মরিচের গুঁড়া। এখন এই সব কিছু সুন্দর করে মাছের সাথে মিক্স করে নেব, যাতে একদম মাছে সুন্দর করে লেগে যায়, তাহলে ভাজি করলে ভালো লাগবে আর কি। তো আমি সুন্দর করে মিক্স করে নিছি। আর এদিকে চুলাতে আমি একটা কড়াই বসাই নিছি, কড়াইয়ে তেল দিচ্ছি। তেল এখানে অল্প করে দিছি, দেখুন তেল আর একটু বেশি করে দিয়ে দিছি, কারণ মাছ ভাজি করলে একটু বেশি তেল হলে মাছটা সুন্দর করে ভাজা যায়। তো আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি অনেক কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো। তো আসলে এই ডিউটি থেকে আইসায় রান্না করার একটা যে প্যারা, ভালো লাগে না, কিন্তু তারপরেও একটা জিনিস ভালো লাগে যে কষ্ট করে সুন্দর করে আমি রান্না করতেছি, যেরকমই করি খাইতে ভালো লাগে। তো ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি একটা বাটিতে আমার সবগুলো গুঁড়া মশলা নিয়ে নিচ্ছি। এটা আমি একটু পানি দিয়ে সুন্দর করে একটা মিক্স করে নেব। এই একটু পানিও দিয়ে দিলাম, তো সুন্দর করে মিক্স করতেছি, মিক্স করে এটা একটা লিকুইড বানিয়ে নিলাম, যাতে রান্নাতে দিতে সুবিধা হয় আর কি। তো এদিকে ওই মাছ ভাজার তেলেই আমি কয়েকটা এলাচ, একটু দারুচিনি আর একটু তেজপাতা দিয়ে আবার এদিকে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো সুন্দর করে এখন নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। তো এদিকে ব্লেন্ডিং করে একটু আদা বাটা একটু রসুন বাটাও দিয়ে দিলাম। তো সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি, আর এদিকে ওই মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে আমি এই মশলাটা কষাবো। মোটামুটি কষানো হলে তারপরে আর কি এদিকে টমেটো পেস্ট করে নিচ্ছি, টমেটো পেস্টটাও দিয়ে দিলাম। তো এখন সব কিছু আবার সুন্দর করে একটু কষাই নেব। তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম পানিটা টাইনে নিছে। আর এই ওপরেতে একটু তেল বেরিয়েছে, আমি এদিকে গরম পানি দিয়ে দিলাম। বেশি একটা পানি দিব না, অল্প একটু পানি দিব, কারণ যেহেতু বোনা করব একদম ঝোল মাখো মাখো থাকবে। এদিকে মাছগুলো দিয়ে দিচ্ছি, সবগুলো মাছ সুন্দর করে দিয়ে দিলাম। তো কষ্ট হওয়ার পরেও মানে ভালো লাগে যে সুন্দর করে মানে মজা করে খাইতে পারবো। তো দেখুন রান্নাটা কত মজাদার হয়েছে, একদম একদম সেই লোভনীয় কিন্তু হয়েছে, একদম মাখামাখি একটা অবস্থা। তো অবশ্যই কেমন হলো আর ভিডিওর কমেন্ট করে জানাবেন। আর সবার জন্য ভালোবাসা শুভকামনা, আরও ভালো করার চেষ্টা করব। সবাই পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।